নমস্কার, আমি গৌরীর সংসারের আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আশা করছি তোমরা সবাই যে যেখান থেকেই দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালোই আছি। তো আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে মাম্মামকে খাওয়ানো হয়ে গিয়েছে আর ও ঠাম্মির সাথে খেলা করছিল। আর আমাদের বাড়িতে দুজন কাকু এসেছে, আমরা ঘরের ফল সিলিং বানাবো, তাই ওনাদেরকে ডেকেছি আর মাপামাপিও হচ্ছে। জানো তো বেশ সমস্যার মধ্য দিয়েই যাচ্ছিলাম ঘরটাকে নিয়ে গরমের জন্য। এই যে ওদিকে ওরা কাজ করছিল আর সকালে ওদের একটু হালকা টিফিন দিয়ে আমি দুপুরে রান্নার দিকে চলে এসেছি। আর তার আগেই কিন্তু আমাদের সকালে টিফিনটা করা হয়ে গেছিলো। আর বাবু এনেছিল কাঁকরোল বাজার থেকে, তো সেটা দিয়ে নিম পাতা দিয়ে একটা শুক্তো করব। আর এই যে এখন এখানে করছি পেঁপে আলু আর মাছ দিয়ে ঝোল, খুবই পাতলা করে শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েই করব। তো জানো তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ আজ একটু আমরা একটা জায়গায় যাব, তাই রান্না বান্না করে আবার আজকেও আমাকে পুজোটাও দিতে হবে। তো ওদিকে তরকারিটা তো রান্না হয়ে গেছিলো, তাই মাছের ঝোলটা করার পরেই আমি নিম পাতাটা করছি। আর নিম পাতাটা করতে না তেমন কিছুই লাগে না, শুধু নিম আর ওই যে সবজিটা সঙ্গে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে রাখলেই হয়ে যায়। আর তারপরে না বাবু সকালে গেছিলো বাজারে, সেখান থেকে এনেছে সারা মাসের বাজার। তো একটা তেল কিনে এনেছে ড্রাম, আর সঙ্গে ওটস, জিরে, ডাল, চাল আর যাবতীয় যেগুলো লাগে সাধারণত সেগুলো, আর সাপ্তাহিক কিছু কাঁচামালের বাজার। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। আর তারপরে স্নান করে আমাকে ঠাকুর তো দিতে হবে, আগেই বললাম। তো এই ঠাকুরের পুজোটা তো দিতে হবে, তাই এগুলো গুছিয়ে আমি তাড়াতাড়ি স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে বাবু কাল পুজো দিয়েছিল, তাই আজকে আর মালাটা বদলালাম না। শুধু আমি ঠাকুরকে একটু ধূপ প্রদীপ আর এই ছোট ছোট যে ফুলগুলো সাদা টগর ফুল সেগুলো দিয়েই সাজিয়ে নিয়েছি। আর এখন একটু ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দেব। তো চলো আমি ঠাকুর পুজো দিয়ে নিই। আর তোমরা ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আর তোমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানিও। আর যারা যারা এখনও অবধি আমার নতুন বন্ধু প্রথম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো আমাদের স্নান করে খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, আর এখন হয়ে যাচ্ছে আমি রেডি, কারণ তোমাদেরকেই তো বললাম যে আমরা আজকে একটা জায়গায় যাব। তো চলো তাই জন্য আগে রেডি হওয়া যাক। আর আজকে কিন্তু আমি আর বরমশাই যাব, মাম্মামকে নিয়ে যাব না। আর এইখানে দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর মাম্মামকে মার কাছে রেখে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি জানো তো, অনেক দিন পর এই যে আমরা দুজন ঘুরতে বেরিয়েছি। আজ আমরা একটুখানি বাইরেই সময়টা কাটাবো। আর এখন বাজে ওই 3:30 থেকে 4টের মতন। আমরা বেশ অনেক দিন হয়ে গেছে এভাবে ঘুরতেই যাই না, সেই কবে ঘুরতে গেছি মনেই নেই। তাহলে চলো যাওয়া যাক, আর তোমরা এই সুন্দর নিরিবিলি রাস্তাগুলো দেখতে থাকো। আমরা না একটুখানি বেশ নিরিবিলি জায়গায় যেতে ভীষণ পছন্দ করি। তো এই যে ফাইনালি আমরা চলেও এসেছি। আর জানো তো যে জায়গাটায় এসেছি না, অত একটা বেশি মানুষজনই থাকে না, খুব নিরিবিলি আর অনেক বড় জায়গা আর ফাঁকাও আছে। তো তোমরা কারা কারা চিনতে পারলে আমাকে জানিও। আর যারা চিনতে পারোনি তাদের জন্য বলি, এটা হচ্ছে উত্তরভাগের একটা খাল আছে, তার পাশেই এই বড় জায়গাটা আছে। আর এটা ভীষণ ফাঁকা, আর এখানে একটা মন্দিরও আছে। একটা মন্দির বললে ভুল হবে, এখানে বেশ কয়েকটা ঠাকুরের থান আছে, যেমন শিব ঠাকুর, মনসা ঠাকুর, আর সঙ্গে দুর্গাপুজো হয় মনে হলো। আরও একটা ঠাকুর আছে, আমি নামটা জানি না। আর জানো তো এখানে আমরা বেশ বিয়ের পর পর খুব আসতাম আর ঘুরে ঘুরে চলে যেতাম। আজকে না এখানে এসে বেশ মনটাও ভালো লাগলো, কিন্তু ওই যে বাড়িতে মামকে রেখে এসেছি তো মনটা ওখানেও পড়ে আছে। কি আর করব, চলো একটু ঘুরেই নিই। ও তো ঠাম্মার কাছে আছে, আর মায়ের কাছে থাকলে আমি ভীষণই নিশ্চিন্তে থাকি, কারণ মা ওকে ভীষণ ভালোভাবে ট্যাকেল করতে পারে জানো তো।
তো চলো তোমাদেরকে ঠাকুরগুলো সব দেখিয়ে নিলাম। আর এখন উত্তরভাগের সেই বড় খালটা তোমাদেরকে দেখাই। এখানে না বর্ষার সময় ভীষণ জল থাকে, মানে ভর্তি। আর এখন দেখো একদম শুকিয়ে গিয়েছে। এই সবে সবে 2-1 দিন বৃষ্টি হয়েছে, তো তাই এইটুকু জল। আরও নাকি জল শুকনো ছিল, পাশে কয়েকজন কাকু ছিল, তারাই বলছিল। তো চলো তোমাদেরকে ফুল জায়গাটা দেখিয়ে দিই। এখানে না ফটো তোলার জন্য ভীষণ ভালো একটা জায়গা। তো আমরাও এখানে বেশ কয়েকটা ফটো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর জানো তো তোমাদের দাদা কিন্তু এরকম নিরিবিলি জায়গায় আসতে ভীষণ ভালোবাসে। এই যে উনিও কিছু ফটো আর ভিডিও তুলে নিয়ে আমরা আবার উপরে চলে এসেছিলাম। আর এখানে এসেই দেখো কিছু বকুল ফুল তোমাদেরকে দেখাচ্ছি। এটা ফুল না ফল। এই ফলগুলো তার মানে পাকাই ছিল, গাছে ছিল। আমি বললাম আমাকে দুটো পেড়ে দেবে, তাই দুটো কাঁচা আর সঙ্গে দুটো পাকা পেড়ে দিয়েছিল। তো আমি এখন সেটাই বসে বসে খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি। জানো তো এখানটাতে বেশ হাওয়া আছে, খুব একটা গরম নেই। আর আমরা দুজনে এভাবে একটুখানি সময়টা কাটালাম, আমার তো বেশ ভালো লাগছিল। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই করে কিন্তু জানিও। আর তারপরে সন্ধ্যা হয়ে হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর জানো তো যাওয়ার সময় দেখে গেছিলাম এই গাছগুলোর ফুলগুলো এত সুন্দর কালার, আর ফুলগুলো এত সুন্দর, আমার না বেশ ভালো লেগেছিল। তাই তখনই মনে করেছিলাম তুলে নিয়ে বাড়িতে যাব। তাই যাওয়ার সময় বেশ কিছু তুলেও নিলাম। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করব। তাই এই যে রাস্তার পাশেই এই ধাবাটা, তাই এখানে একটু ঢুকলাম। আর আজকে একটু মোমো খাবো, তো চলো আগে মোমোটা অর্ডার দিয়ে নিই। আর তোমরা জানতে চাইছো তো কোথায়? এটা ওই কাটাখাল দিয়ে বাঁদিকে রাস্তাটা ধরে আসলেই বেশ অনেকগুলো ধাবা পড়ে, তার ভিতরে এটা একটা। তোমরা যারা এখনও আসোনি একবার ঘুরে যেতে পারো, নিজের বন্ধু বান্ধব। আবার এখানে কিন্তু সমস্ত রকমের ছোটোখাটো যে বার্থডে বা এগুলো হয়, জন্মদিন, সেগুলো কিন্তু এখানে বেশ ভালোভাবে উদযাপন করা যায়। তো তোমরা আসতেই পারো নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে। তো তারপরে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম। আর জানো তো মোমোগুলো এতটাই বড় ছিল আর সঙ্গে এতটা বেশি ফিলিং ছিল, বেশ ভালোই লাগছিল। পুরোটাই মাংস দিয়ে, আর দামটাও না অনেকটাই কম নিয়েছে মোমোগুলো দেখে যেটা মনে হলো, কারণ পুরো প্লেটে 10টা মোমো ছিল। আর 10টা মোমোর দাম নিয়েছিল 110 টাকা। আর সঙ্গে কিন্তু বড় বড় দুটো স্যুপ দিয়েছিল বাটিতে করে। তো এই যে এখন ওর বাবা খাচ্ছে আর আমি খাচ্ছি। আমি আবার স্যুপটা বেশি খেতে ভালোবাসি, আর বড়মাস একটু মোমো খেতে বেশি ভালোবাসে। তো আমিও বললাম যে হ্যাঁ তুমি একটু বেশি মোমো খাও, আমি স্যুপটাই খাবো। কারণ বড় বড় মোমো তো যদি আমি 3টেই খাই তাহলে আমার পেটটা ভরে যাবে। তো এই যে এখন আমরা খেয়ে তারপরে কিছু ছবি ফটো এখানেও তুলে নিয়েছিলাম জানো তো। তারপরে বাড়িতে চলে এসেছি। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।